বান্ধবীর বর চলে এসেছে, সঙ্গে বরযাত্রীও, তো তাই জন্য সবাই যাচ্ছে বরকে বরণ করতে। তো চলো সাথে সাথে আমিও যাই, বর দেখে আসি। তো এই যে সবাই মিলে চলে গেছে এখন বরকে বরণ করতে। তো বরকে বরণ করতে গিয়ে একটু ছোটোখাটো কথা কাটাকাটি হয়ে গেছে। আসলে অ্যাকচুয়ালি এটা মনে হয় প্রত্যেকটা বিয়েতেই হয়, মেয়ের বাড়ির পক্ষ থেকে আর ছেলের বাড়ির থেকে একটু কথা কাটাকাটি হয়। এখানে হয়েছিল কি, যে নতুন বর এসেছিলো তাকে যেহেতু বরণ করতে গেলে মিষ্টিমুখ করতে হয়, তো প্রথমে শাশুড়ি মা মিষ্টিমুখ করালো। তো যাই হোক, সে হচ্ছে মিষ্টি খেলো। তারপরে আরও 2-3 জন যখনই বরণ করতে গিয়ে তাকে মিষ্টি খাওয়াতে গেল, উল্টে তার একজন আত্মীয়, মানে হয়তো কাকা বা মামা হবে, সে হঠাৎ করে বলছে যে এখনই এত মিষ্টি খাওয়ালে হবে, সারা জীবন তো পড়েই রয়েছে, দেখবোখানে তখন কত মিষ্টি খাওয়াতে পারেন আপনারা। তো এরকম একটা কথা বরের বাড়ির পক্ষ থেকে বলে ফেলা হয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই মেয়ের বাড়ির পক্ষের যে লোকজন রয়েছে তাদের অবশ্যই খারাপ লাগবে, কারণ কথাটা একটু অপমানজনকই মনে হয়েছে সবার। তো তাই জন্য একটু কথা কাটাকাটি হলো। মেয়ের বাড়ির পক্ষ থেকে জানানো হলো যে এটা তো নিয়ম, 3-4 জন তো বরকে বরণ করবে, মিষ্টি খাওয়াবে, জল খাওয়াবে, এটাই তো নিয়ম, তাই না? তো এইরকম একটা কথা বলাতে একটু সবারই তখন মুড অফ হয়ে গেছিলো। কিন্তু ওই অলওয়েজ যা হয়, মেয়ের বাড়ির লোকেরা একটু মানে থেমে গিয়ে একটু মীমাংসা করে নিল, তারপর বরকে বরণ করে নিল। যেহেতু তাদের বাড়ির মেয়ে, কেন এটা হয় আমি জানি না, মেয়ের বাড়ির লোককেই সবসময় মাথা নত করতে হয়, এই বিষয়টা কিন্তু একদমই ভালো না। দোষটা করেছিল কিন্তু ছেলের বাড়ির লোক, তাকে বলা উচিত ছিল যে ভুল করে সে বলে ফেলেছে, সরি তো তার হওয়া উচিত ছিল, কিন্তু উল্টে সে তো কোনো সরি বললো না, উল্টে মেয়ের পক্ষ থেকে সব কিছু মিটমাট করে নেওয়া হলো।